জয় যিশু। প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক, 1 অধ্যায় 13 থেকে 15 পদ, 2 অধ্যায় 23 থেকে 24 পদ। শয়তানের হিংসার জন্যেই এই জগতে মৃত্যুর প্রবেশ ঘটেছে। মৃত্যু তো ঈশ্বরের সৃষ্টি নয়। কোনো প্রাণী জীবন হারালে তিনি আনন্দ পান না। এই যে সব কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি তো চেয়েছেন সব কিছুরই অস্তিত্ব থাকুক। জগতের সকল সৃষ্ট বস্তুর মধ্যে রয়েছে সুস্থতা, মৃত্যুর গরল তো নেই। এই পৃথিবীর ওপর মৃত্যু শক্তির কোনো প্রভুত্বই নেই, কেননা ধর্মিষ্ঠতা যে অমর। ঈশ্বর মানুষকে অনশ্বর করেই তো সৃষ্টি করেছেন আপন শাশ্বত সত্তারই প্রতিমূর্তিতে। আসলে শয়তানের হিংসার জন্যেই এই জগতে মৃত্যুর প্রবেশ ঘটেছে। শয়তানের লোক যারা, মৃত্যুর অভিজ্ঞতা তারাই তো পায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 30 অধ্যায় 1 পদ, 3 থেকে 5 পদ, 11 থেকে 12 পদ। ধো, ওগো ভগবান, মুক্তিদাতা আমার, ধন্য তুমি ধন্য। তোমার গৌরব গান গায় আমি, ওগো ভগবান। সর্বনাশের গভীর থেকে তুমি তুলে এনেছ আমায়। আমার দুঃখ নিয়ে আমার শত্রুদের উল্লসিত হতে দাওনি তুমি। সেদিন উদ্ধার করে আনলে আমায় অধোলোক থেকে, ওগো ভগবান। রসাতল যাত্রীদের মধ্য থেকে বাঁচালে তখন। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে শোনাও সামগান। তার পুণ্য নামটির গুণগান করো। তার ক্রোধ সে তো ক্ষণস্থায়ী, কিন্তু তার কৃপা স্থায়ী থাকে সারাটা জীবন। সন্ধ্যায় অশ্রুজল, শুধু অশ্রুজল, আনন্দের কররোল উষার উদয়ে। আমার বিলাপ আহা পরিণত করেছ তুমি নিত্যের পুলকে। সুখের বসন খুলে নিয়ে আমায় পড়ালে তুমি আনন্দ মেঘলা। তাই আমার অন্তর অবিরত গেয়ে চলবে তোমার প্রশস্তি গান। চিরদিন গাইব আমি তোমার গুণগান, ওগো ভগবান ঈশ্বর আমার। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের 2 পত্র, 8 অধ্যায় 7 পদ, 9 পদ, 13 থেকে 15 পদ। তোমাদের বাড়তি সম্পদ তোমাদের গরিব ভাইদের অভাব পূরণ করুক। প্রিয়জনেরা, তোমরা তো সব কিছুতেই ধর্ম বিশ্বাসে, ধর্ম ভাষণে, ধর্ম জ্ঞানে, সব রকম কর্মোদ্যমে আর সেই ভালোবাসায় যা আমরা তোমাদের অন্তরে জাগিয়েছি, সব কিছুতে বেশ উৎকর্ষ লাভ করেছ। তাহলে এখন ওই দাতব্য কর্মেও তোমাদের সমান উৎকর্ষই দেখাতে হবে। তোমরা তো জানো আমাদের প্রভু যীশু খ্রিস্টের বদান্যতা কতখানি। তোমরা তো জানোই ধনবান হয়েও তোমাদের জন্যে তিনি নিজেকে করেছিলেন দরিদ্র, যাতে তার সেই দারিদ্র্যই তোমরা ধনবান হয়ে উঠতে পারো। তার মানে পরের দৈন্যের ভার লাঘব করতে গিয়ে তোমাদের যে অর্থ কষ্ট মেনে নিতে হবে তা নয়, বরং এক্ষেত্রে একটা সমতা থাকাই বাঞ্ছনীয়। বর্তমানে তোমাদের বাড়তি সম্পদ ওদের অভাব পূরণ করুক, যাতে ওদের বাড়তি সম্পদও একদিন তোমাদের অভাব পূরণ করতে পারে। আর তাতেই সমতা হবে।
শাস্ত্রে তো লেখাই আছে, যার সঞ্চয় ছিল অনেক তার কিছুই হলো না অতিরিক্ত, যার সঞ্চয় ছিল অল্প তারও হলো না কোনো অভাব। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গল বাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 21 থেকে 43 পদ। যিশুর অলৌকিক ক্ষমতার প্রকাশ। শুধু ব্যাধি নয়, মৃত্যুকেও তিনি জয় করার ক্ষমতা রাখেন। যিশু নৌকো করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তিনি সেখানে সাগরের ধারেই রয়েছেন। এমন সময়ে জাইরাস নামে স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সেই জায়গায় এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে একান্ত মিনতি জানিয়ে বললেন, আমার ছোট মেয়েটির এখন মর্মর অবস্থা। দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে যায়, বেঁচেই যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগল এবং তার চারিদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। সেই সময় ওই ভিড়ের মধ্যে ছিল এমন একজন স্ত্রীলোক যে 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় থেকে বহু কষ্ট পেয়েছিল এবং তার যথা সর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরও বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পেছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে তো তখন ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যি সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরে তখন অনুভব করল তার রোগ সেরেই গেছে। এদিকে যিশুও মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে একটা শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করল? তার শিষ্যেরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবুও জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল? তিনি কিন্তু চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন, এ কাজ কেই বা করল। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল ঘটনাটি সব কিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে। এবার যাও, শান্তিতেই থাকো। তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যিশু তখনও কথা বলছেন। সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই। গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। তিনি পিতর যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন
সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল। লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। যিশু তখন তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা ও তার নিজের সেই 3 জন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত ধরে তিনি বলে উঠলেন, তালিথা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি, তুমি এবার উঠে পড়ো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো। এই মেয়েটির বয়স ছিল 12 বছর। যারা সেখানে ছিলেন তারা তখন দারুণ বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।